कैसे बताए क्यों तुझको चाहे यारा बनाना तू चाहिए আতিফ আসলামের কনসার্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দেখতেই পাচ্ছেন জমকালো আয়োজন, কানায় কানায় পূর্ণ সম্পূর্ণ মাঠ। দুপুর থেকে অসংখ্য মানুষ টিকিট কেটে প্রবেশ করেছে এই কনসার্টে। আজকে আমি এখানে এসেছি তুলে ধরবো এই ম্যাজিক্যাল নাইটের A to Z সব কিছুর সঙ্গে থাকুন, ভালো লাগবে। কার জন্য এসেছেন আপনারা? মেইনলি আতিফ আসলামই তো অ্যাট্রাক্ট আর কি। কেন আতিফ আসলাম এত ভালো লাগে কেন বলেন? এইটা আসলে ছোটবেলা থেকে ওর গান শোনা হয় আর কি, অনেক ছোট থেকে 2000 সাল থেকে, তখন থেকে আর কি। তো ওই হিসাবে আর কি অনেক বড়, মানে শুনতে শুনতে বড় হওয়া আর কি, এই আর কি। আচ্ছা, আপনার কাছে বলেন, আপনি কি আতিফ আসলামের ভক্ত? জি, আমি আতিফ কোন আসলাম। গান শুনতে শুনতে বড় হয়েছেন? এই আতিফ আসলামের আগের সংগুলো, যেমন তুই জানে না, এরপরে অনেক গানই ছোট ছোট, মানে আগের যে গানগুলো ওগুলোই। ভেরি ওয়েল ম্যানেজমেন্ট, ভালোই লাগতেছে, সোফার সব কিছু ঠিকই আছে। আপনি কেমন দেখছেন, কেমন লাগছেন? ম্যানেজমেন্টটা অনেক ভালো, খালি জ্যামটা অনেক বেশি ছিল লাইন বাইরে, এটাই আর কিছু না। অনেক ভালো দেখতেছি। আজকে কনসার্টটা আমরা সবাই উপভোগ করতে আসছি। আতিফ আসলাম উঠবে, তার জন্য আমরা ওয়েট করতেছি। যদি সে উঠবে, তার সাথে আমরা গানে গানে তাল মিলাবো। সবার ইচ্ছা থাকে একটা ফরেন আর্টিস্টের কনসার্টে যাবে, সো এই কারণে আসা। অনেস্টলি আই লাভ কাকতাল, আতিফ আসলামকেও ভালো লাগে খুব, আব্দুল হান্নান, সবার জন্য এসেছি ওভারঅল। সবাই কেমন আছেন? নতুন বাংলাদেশ গড়ার জন্য একসাথে লড়ে যাব, মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ সবাইকে। এখন এক্স্যাক্টলি কারেন্ট চলে গেছে নাকি কোনো কিছু, মানে এক্স্যাক্টলি তো কোনো ডিভাইসও নষ্ট হয়ে যেতে পারে। মেনলি এরা বলতে পারেন যে ম্যানেজমেন্ট ইস্যু, বলা যায় যে হয়তো ইলেকট্রিসিটি লাইনটা নাই কিছুক্ষণের জন্য। বাট আই এম প্রিটি শিওর এটা যেহেতু এত মানে ইন্টারন্যাশনাল লেভেলের সিঙ্গার্সদেরকে এখানে আনা হয়েছে, আমার মনে হয় যে এটা মনে হয় না বেশিক্ষণ লাগবে ফিক্স করতে। ম্যাজিক্যাল নাইটে যে ম্যাজিক দেখার জন্য হাজার হাজার দর্শক হাজির হয়েছেন আর্মি স্টেডিয়ামে, সে আতিফ আসলাম এখন মঞ্চে ছড়াচ্ছেন সুরের ঝর্ণা। ঠিক 8:56 আতিফ আসলাম মঞ্চে উঠেন। তিনি একের পর এক গান গেয়ে যাচ্ছেন এবং সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা আনন্দ নিয়ে উন্মুখ হয়ে তার গান শুনছেন, তার গান উপভোগ করছেন। সেই মানে আতিফ আসলাম পুরো পুষায় দিচ্ছে, মানে পুরো মন ভরে গেছে। অবশ্যই অনেক ভালো অনুভব করতেছি আর অনেক মজা করছি, কারণ দেখা যাচ্ছে আতিফ আসলামের গান সেই শুরু থেকে, যখন একদমই বাচ্চা, চাইল্ডহুড যেটাকে বলে, সেই সময় থেকে আতিফ আসলামের গানগুলো শুনতেছিলাম। আর আজকে প্রথম আমি হচ্ছে ওর লাইভ কনসার্টগুলো শুনতেছি। তো সিরিয়াসলি আই লাভ হিম সো মাচ। আর ছোটবেলা থেকে যেহেতু একটা গানগুলো শুনছি, তখন এখন আমি লাইভে গানগুলো শুনতেছি, অনেক বেশি অনুভব হচ্ছে সেগুলো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। একটা পাকিস্তানি গায়ক যে বাংলাদেশে এসে কনসার্ট করতেছে, এটা হচ্ছে আমাদের বলতে গেলে এটা একটা ঐতিহ্য, বা এটা আমাদের একটা সম্মান যে আমাদের বাংলাদেশে এসে পাকিস্তান থেকে একটা, মানে বাহিরের দেশ থেকে যে বাংলাদেশে কনসার্ট করতে আসতেছে, এটা ইনশাল্লাহ আগামীতে আমাদের আরো বেশি তারা আগ্রহ প্রকাশ করবে এখানে আসার জন্য। कैसे बताए क्यों तुझको चाहे यारा बनाना वादे दिलों की
तू जाने ना, तू जाने ना। রোজ এক কথায় সেই রকম আমাদের আশা পূরণ হয়েছে। আমরা আশা করছিলাম আতিফ আসলাম আসবে এবং এসেছে এবং আবার আমরা তাকে দেখতে চাই। আতিফ আসলাম অনেক ভালো, অনেক ভালো। আতিফ আসলাম আমাদের অনেক টাইম দিয়েছে, এটার জন্য আমরা অনেক গ্ল্যাড। नया प्यार है